আমরা বিএসটিআই থেকে এসেছিলাম। আপনাদের তো প্রোডাক্ট অনেক আমরা বিজ্ঞাপন দেখি, আমরা দেশ বিদেশের মানুষ জানে যে আপনাদের প্রোডাক্ট অনেক ভালো, নাকি আপনাদের প্রোডাক্টে নাকি চুলই হয় কি বলে নতুন করে চুল গজায়, তারপরে আপনাদের ক্রিমে অনেকই হয়। আমরা একটু দেখি, হ্যাঁ কি কি আপনি একটু দেখান তো প্রোডাক্টগুলো কি কি বিক্রি করেন। এটা কি তাসা অ্যান্ড তোহা হেয়ার অয়েল নাকি? এটা বিএসটিআই লাইসেন্স আছে না আপনাদের? কোথায় একটু দেখান তো ডকুমেন্টগুলো দেখান। আপনারা যে এই যে তাসা অ্যান্ড তোহা হেয়ার অয়েলের যে এত বিজ্ঞাপন দেন, এটার মানে ডকুমেন্টারি কি অনেকেরই কি হয়েছে মানে চুল গজিয়েছে এরকম, নাকি আপনারা শুধু অনলাইনে মানুষকে দেখান? দু একজন আছে যে যারা আসলে উপকার পেয়েছে কি মানে আপনাদের ভিতরে? আমাদের তো যেটা হেয়ার অয়েলের যে বিএসটির স্ট্যান্ডার্ড বলা হয় যে একটা স্ট্যান্ডার্ড অনুসারে যতটুকু বানানো হয় সবার একই স্ট্যান্ডার্ড হওয়া উচিত, কিন্তু আপনারা কি এমন ব্যতিক্রমী দেন যেটা আমাদের স্ট্যান্ডার্ডের বাইরে কি দেন যেটা দিয়ে আপনার মানে মাথার চুল গজায়? তাহলে তো সেটা তো ঔষধ হয়ে গেল আর কি। এটা কি আসলে ঔষধ না হেয়ার অয়েল? এটা হেয়ার অয়েল, কিন্তু স্যার মানুষের তো কাজ করতেছে, রিপিট কাস্টমার আমরা পাচ্ছি স্যার। রিপিট কাস্টমার পাচ্ছেন। এই কাস্টমার কি আসলে আপনাদের কি অতি বিজ্ঞাপনের কারণে বা অনেক কিসের কারণে পাচ্ছেন, নাকি আসলেই এই গজাচ্ছে? নতুন কাস্টমার তো আসলে বিজ্ঞাপন দেখে আসে, কিন্তু যারা পুরান কাস্টমার এগুলো তো। এটা প্রাইস কত আপনার? এটা 1900 টাকা স্যার। তো প্রচলিত বাংলাদেশে একটা এটা কত মানে 500 ml এর একটা বোতল আপনি 2000 টাকা দাম, 1900 টাকা বেচতেছেন, তার মানে 1 লিটার হেয়ার অয়েলের দাম 3800 টাকা। হ্যাঁ, এটা প্রচলিত বাংলাদেশের ইম্পোর্টেড একটা তেলের দামও তো এত না আর কি। তাহলে এটা কি ওষুধ মেডিসিন নাকি অরিজিনালি হেয়ার অয়েল? এটা হেয়ার অয়েল। এখানে তো কোথাও আপনারা মানে করছেন না, মানে এত কিছুর যে অ্যাডভার্টাইজমেন্ট যে আছে ভালো কিছু, তাই সেগুলো তো বলছেন। এখানে তো দেখাই যাচ্ছে আপনি কি দিয়েছেন, উপাদান কি দিয়েছেন। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, অলিভ অয়েল, অর্গান তেল, ভিটামিন ই, জবা, নিম, আমলকি, ভৃঙ্গরাজ। আপনি যে উপাদান আপনি উপাদান যা লিখছেন আমাদের স্ট্যান্ডার্ডে আছে যে আপনি কি উপাদান ব্যবহার করবেন সেটা ডিক্লারেশন করতে হবে। আপনি সেই উপাদান এখানে দিয়েছেন, তাহলে এর বাইরে এমন কিছু আছে? এর উপাদানের বাইরে আপনার এখানে আর কি আছে? আমরা দুইজনই আছি স্যার। আচ্ছা আচ্ছা। এখান থেকে কি বিজ্ঞাপন কি এখান থেকে হয়? এখান থেকে ম্যাডাম মাঝে মাঝে ভিডিও বানান। আচ্ছা আচ্ছা। রিপিট কাস্টমারদের কাছ থেকে রিভিউ রাখি আমরা এখান থেকে। ম্যাডাম কোথায় আছেন? উনি আসলে থাকেন কোথায়? ম্যাডাম হচ্ছে ঢাকাতেও থাকেন, ঝিনাইদহেও থাকেন। আপনাদের এই তেলের কোয়ালিটি কে নিয়ন্ত্রণ করে? চিটাগাঙ্গে বসে ম্যাডামকে তো এখানেই আমরা করতে দেখি আর কি বলে বিভিন্ন সময় এখানেই করেন। তাহলে আপনাদের সুদূর একটা প্রত্যন্ত অঞ্চলে একটা ফ্যাক্টরি দিয়ে ঢাকা বা আশেপাশে যেভাবে আপনারা করছেন যে সেটার 1900 টাকা মানে 3800 টাকা লিটার একটা তেল, তার মানে কি সাধারণ ক্রেতাদের হেয়ার অয়েলই বলছেন আপনি, যদি অন্য কিছু বলতেন। এখন সাধারণ ক্রেতা এটা কিভাবে হবে? ধরেন আমার একজন আত্মীয়, নিকট আত্মীয়র মাথায় চুল নাই, সে তো অ্যাবসার্ড হিসাবে চিন্তা করবে 3800 টাকা লিটার। আপনারা কি গ্যারান্টি দিয়ে চুলই করেন? সেই গ্যারান্টি কি এগুলো কোথায়? আপনারা তো বলেন আপনার অ্যাডভার্টাইজে দেখি যে চুল গজাবেই, শুধু রিভিউ কি দিয়ে করেন নাকি অরিজিনালি ডকুমেন্টেড কোনো বিষয়? ফিডব্যাকের উপর ডিপেন্ড করে আমরা এটা বলে থাকি স্যার। যেহেতু আমাদের আপনি পাশাপাশি আমাদের কাগজ দিয়ে সহযোগিতা করেন। হ্যাঁ স্যার। মূল্যটা নির্ধারণ করা হচ্ছে কিসের ভিত্তিতে বলতে পারবেন? এটা আসলে আমি তো বলতে পারবো না। ঠিক আছে, আপনি বিএসটি লাইসেন্সের কপিটা দেন। আপনাদের এই পণ্যের আমরা অনেক বিজ্ঞাপন দেখি এবং অনেক লক্ষার, আপনাদের মনে হয় 50 লক্ষের উপরে কি 50 লক্ষের উপর কাস্টমার। আপনারা বলেন যে আপনাদের এখানে 50 লক্ষের উপর কাস্টমারের রিভিউতে বলেন যে আপনাদের তেলটার ভেরিয়েশন কি আর কি, যে এই তেলে আপনাদের চুল গজায় সেটা না আপনারা মানে একদম মানে গ্যারান্টি যুক্ত ওভাবে দেন, আমরা বলি চুল গজাতে সাহায্য করে। আচ্ছা আচ্ছা। মানে সাহায্য এই পর্যন্ত কি কারো টাকমা থেকে চুল গজিয়েছে? মানে আমাদের বেশ কিছু মানে কাস্টমার যারা আছে না, আপনাদের তো প্রায় 50 লক্ষের অধিক ক্লায়েন্ট। হ্যাঁ, আমার কাজ হইতেছে। আমাদের যে কাস্টমার রিপিটেড কাস্টমার বেশি আমাদের। মানে এটাতে কি এমন আছে যে যেটাতে প্রমাণ হয় যে আপনার হয় কি বলে যে চুল গজায়? এটাতে আপনার কি সাহায্য করে? কি আছে এটার ভিতরে এক্সট্রা? এটার ভিতরে যে আমাদের উপাদানগুলো অলরেডি লেখা না, এইটাই একটা প্রশ্ন। আপনি বুঝতে পারছেন যে আমার বিএসটিআর লাইসেন্সে স্পষ্টভাবে নির্দেশনা আছে যে আপনি কোন উপাদান ব্যবহার করবেন সেই উপাদান আপনার প্যাকেটের গায়ে লিখে দিতে হবে। আপনার এখানে প্যাকেটের গায়ে যে কথাগুলো লেখা আছে, হ্যাঁ, যে প্রোডাক্টগুলো আছে, এটা তো অ্যাজ ইউজুয়াল প্রোডাক্ট। যদি তাই হয় তাহলে আপনারা কেন ভোক্তাকে এইভাবে বলছেন যে কি চুল গজাতে সাহায্য করে, প্লাস চুল গজে এবং যেভাবে রিভিউ দেয় যে তারপরে, এবং এটার ভিতর কি এমন আছে যে একটা প্রোডাক্টের 1 লিটার তেলের দাম 3800 টাকা। আপনার এখানে আছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, অ্যাজ ইউজুয়াল কোকোনাট অয়েল যেটাকে আমরা বলি। হ্যাঁ, কোকোনাট অয়েল 2 ধরনের হয় আর কি। হ্যাঁ, একটা হলো ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার হয়, একটা হলো মানুষের মাথার জন্য ব্যবহার হয় বাইশের। তো সেখানে আপনি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল দিয়েছেন, আরেকটা দিয়েছেন কি অলিভ অয়েল অ্যাজ ইউজুয়াল, আরেকটা দিয়েছেন অর্গান তেল, ভিটামিন ই। ভিটামিন ই যে দেন আপনারা, ভিটামিন ই এর কি আপনার কি আছে এটার পক্ষে আর কি? ভিটামিন তো একটা আলাদা একটা
প্রোডাক্ট, এটা কিভাবে আপনারা কার থেকে নেন, ভিটামিন ই কিভাবে সংযোজন করেন? আচ্ছা এটা একটু আমার ইয়ে করতে আবার এখানে আপনারা বলতেছেন যে কি এটা হার্বাল শ্যাম্পু, তো এইখানেও তো আপনারা হার্বাল দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবেই বলি যে এখানে যে কি ভৃঙ্গরাজ, আমলকি, নিম এইগুলো তো আপনার হার্বাল প্রোডাক্ট, যদি আপনার আয়ুর্বেদীয় প্রোডাক্ট, তাহলে এটাকে কেন আপনারা হার্বাল বলছেন না? কারণ এটার ভিতরে যে আপনার কোকোনাট অয়েল দেওয়াটা এই জন্য আমরা বলতেছি। হ্যাঁ হ্যাঁ। তো আরেকটা জিনিস ছিল জানার যে এই প্রোডাক্টটা আমরা সহজে একজন সাধারণ কাস্টমার, এখানে লেখা আছে তাসা এন্ড তোহা হেয়ার অয়েল, তাই না? এইখানে আপনার এইটা যে আপনাদের প্রোডাক্ট বলছেন, এখানে কোথায় তাসা এন্ড তোহা হেয়ার অয়েল ঝিনাইদা তৈরি হয় কোথায় লেখা আছে দেখান তো এখানে কোথাও? এটা তো টোটালি মনে হচ্ছে, আমি একটু বলি যে এটা তোকে দেখে মনে হচ্ছে যে আপনি ইম্পোর্ট করে, এখন মনে হচ্ছে না ইম্পোর্ট করে কোথাও, এখানে এইটুক লেখা, এখানে কোথাও বাংলার কোনো বও দেখছি না আমি। মানে আপনি প্যাকেজিং বলতেছেন এর কিছু আপনার আছে, নিয়ম আছে। হ্যাঁ, সেখানে আপনি উৎপাদনের জায়গা, উৎপাদন স্থান আপনাকে লিখতে হবে। আচ্ছা একটু নোট করে দিলে আমরা প্রতিদিন অ্যাড করে দিব। জি হ্যাঁ, এটা আমাদের অত্যাবশ্যকীয়, এখনো ঢুকে নাই। অত্যাবশ্যকীয়, বার্ষিক অত্যাবশ্যকীয় আমরা নিয়েছেন না, নেই। না এটা হলো কি, আপনি শ্যাম্পুর কথা কি বলছেন? শ্যাম্পু ওটা আমাদের বেস্টই হয়ে গেছে। দেখেন বেস্টের শ্যাম্পুর লাইসেন্সটা দেখেন, হেয়ার অয়েল দিয়েছেন, আপনি হেয়ার অয়েল দিয়েছেন, শ্যাম্পুটা দেখেন। হ্যাঁ আমরা দিছিলাম, তো দেখেন তো আমরা এখানে এসে কি পেলাম, আপনি আমার বিএসটি এর লাইসেন্স এখনো হাতে পান নাই, তার একটু বলি শ্যাম্পুটা আপনারা এখনো হাতে পান নাই, তার আগে আপনারা, আমি এর আগে দেখেছি অনেকদিন ধরে আপনারা বিক্রয় বিতরণ করে যাচ্ছেন, এবং সাধারণ মানুষ কি করছে না, নিম্নমানের এই শ্যাম্পুটা বেচতেছেন। শ্যাম্পুটা কতদিন ধরে বিক্রি করতেছেন আপনারা? শ্যাম্পুটা কতদিন ধরে আপনারা বাজারে দিয়েছেন? এই যে আমাদের রিপোর্ট করার পর থেকে। না, এর আগে, অনেক আগে থেকে আপনাদের এই শ্যাম্পুটা বাজারে আছে। ভোক্তা বা যারা দেখছে বা আমরা যারা অনলাইনে, আমরা তীক্ষ্ণ নজর রাখছি, আমরা সব জায়গায় তীক্ষ্ণ নজর রাখি। আমরা আপনি কোথায় সব জায়গায় আমাদের, আমরা নিরলসভাবে এইটাতে যেন কোনো কাস্টমার প্রতারিত না হয়, আমাদের বিএসটিআই থেকে প্রতিদিন 2টো মোবাইল কোড ঢাকা থেকে শুধু বেরোচ্ছে, এবং সারা বাংলাদেশে আমাদের এই মানে অভিযান অব্যাহত আছে। তো আপনারা কি করছেন না করছেন এটা দেখার জন্যই তো আমাদের আছে। মনে করেন নায়ক সাকিব খান এসে বলে গেল, তো সবাই তো এটাকে, যে সাকিব খানের 50 লক্ষ ফান ফলোয়ার আছে, তারা তো বুঝলো না নিশ্চয় সাকিব খান যেহেতু বলছে এটা ভালো হয়, খুব স্বাভাবিকভাবে ভালো হয়, আপনি যেটা বলছেন। কিন্তু এটা সাধারণ পাবলিকের কনসেপশন, কিন্তু আমরা যারা একটা সংস্থা থেকে এসেছি, আপনি সেই ডকুমেন্টারি তাদেরটা আসলেই কি 50 লক্ষ আসলে চুল গজায় কিনা, আপনি 5 জনের একটা দেন যে আমার, তাহলে আমি মনে করবো যে আপনি বিএসটিআই কে বিক্রি করে এটাকে বলছেন। বিএসটিআই কখনোই বলেনি যে আপনার এটা হলে চুল গজাবে। বিএসটিআই কাজটা হলো এই তেলটা এমন একটা স্ট্যান্ডার্ড লেভেল ঠিক করে দেওয়া জানে সাধারণ জনগণের খুব উচ্চ আকাঙ্ক্ষা না হয় এবং কোনো ক্ষতিটাও না হয়, সেটাই। আর 10টা তেলের যে স্পেশালাইজেশন বিয়ার করতেছে, তাই না? সো আপনার এখানে এমন কিছু আপনি ডিক্লেয়ার করেছেন যেটার কারণে আপনার এটা দামও আপনি বেশি রাখছেন। সো ওই বেশি দাম রাখার মধ্যে ডিক্লারেশন অনুযায়ী আপনি সেটা রাখছেন কিনা এটা ডিএসটি দেখার দায়িত্ব আছে। জি অবশ্যই আছে। আপনি একটা তেল দেখেন, সাধারণ বাজারে একটা তেলের লিটার হতে পারে 1200 1500, মানে সবকিছু মিলে আমরা যেটা, এই তেলটার দাম 3800 টাকা লিটার। আপনারা যারা আছেন 3800 টাকা লিটার। তো আপনি তো এখানকার সেক্রেটারি, আপনি এখানকার প্রতিনিধি হিসেবে আসছেন, আপনি মনে করেন যে একটা জিনিসের কি এমন দেওয়া আছে আমাদের দেশীয় প্রোডাক্টে, মানুষ আমরা ক্ষুদ্র উদ্যোক্তাকে আমরা কি করি, সহযোগিতা করি। তো ক্ষুদ্র উদ্যোক্তা তাদের একটা প্রত্যন্ত অঞ্চলে, আমাদের দেশে কিন্তু আরেকটা জিনিস জানা যাচ্ছে যে আমাদের দেশে দেখবেন কেউ প্রত্যন্ত অঞ্চলে কিছু অপরাধমূলক কাজ করে, যাতে তদারকিটা আইন শৃঙ্খলা বাহিনীগুলো ওই জায়গাগুলোতে কম করে, তদারকি কম করে, যার কারণে আমরা এর আগেও পেয়েছি, দেখা গেছে যে আমরা এমন একটা জিনিস পেয়েছি যেটা দেখা গেছে ওই অনেক দূরে প্রত্যন্ত, যেমন এইটার ফ্যাক্টরি কিন্তু ইসে দেখেন কি বলে কোরাপাড়া ব্র্যাকব্রিজ বানিয়াকোর ঝিনাইদা। তো ঝিনাইদা থেকে যখন ওনাদের মালিক, বা আমরা তো সবসময় অনলাইনে দেখছি, আমি একজন যদি গ্রাহক হই যে এই তেলটা সবসময় এখানে থেকে মানুষ তো দেখতে চাই এই শোরুমটাকে ফোকাসিংটা কোথা থেকে হয়, এখান থেকে। তারা এত কিছু খেয়াল করে না, তারা কি করছে তাসান্ত এইটাকে দেখছে না। তো এইটা দেখার জন্যই মূলত আমাদের আশা, আমরা ভোক্তাকে যাতে আমরা মানসম্মত একটা পণ্য মানে দিতে পারি, তাদের কাছে যেন পৌঁছায়, এই তদারকির জন্যই মূলত আমাদের আশা। এটাকে আপনাকে নিয়ে, এটা সাবান, আপনি কি করছেন বার বলে বা একটা কথা বলে হোমমেড বলে ছাড়া পেয়ে যাচ্ছেন। আপনি একটা সাবান চলছে, উপরে একটু ছোট করে লিখে অর্গানিক সোপ, অর্গানিক কথাটা বাস্তবে তো সোপ, অর্গানিক কি দেন আপনি সোপের মধ্যে? কি যদি আপনি একটা সাবানের মধ্যে টিএফএম থাকে, টোটাল ফ্যাটি ম্যাটার মানে ফ্যাট, তা আপনি কি অর্গানিক কি ফ্যাট হয় নাকি? এটা হলো জাস্ট ক্রেতা সাধারণকে প্রতারণা করা। পাশাপাশি আপনার এই তেলটার গুণগত মান সঠিক রেখেছেন কিনা, আপনার লাইসেন্স প্রাপ্ত গুণগত মান সঠিক রেখেছেন কিনা, এই জন্য আমরা এটা স্যাম্পল হিসেবে বিএসটিআই-তে টেস্ট করব। যদি কৃতকার্য হয় ওকে, আমরা মেনে নিব যে আপনার জিনিস ভালো, যদি না হয় তাহলে আপনার লাইসেন্স বাতিলের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।